কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওটা এখন ঈদের জামা পড়ছে, দেখি দেখি তোমার জামাটা সুন্দর হয়েছে। ঈদের জামা পাঞ্জাবি, সুন্দর একটা জুতা, সুন্দর একটা জুতা, সুন্দর জুতা পড়ছো। এখন ঈদের মসজিদে ঈদের নামাজ পড়তে ঈদগাহ ময়দানে যাবে নাকি? ঈদের নামাজ ঈদের উত্তর মাছ করছে, মাংসের চপ, পুরি, ডিম ভাজা, সেমাই, জর্দা, এটা কি ভেজিটেবল। আর এদিকে আছে পোলাও করছে, গরুর মাংস, সালাদ কাটবে। আমরা সকালে এখন ঈদের নামাজ পড়ে আসা গরম গরম খাইতেছি। ও আপনি কি খাইতেছো বলো তো? আর ভেজিটেবল আবার আমারও দিচ্ছে অনেকগুলি, খেতে পারবো। আসলাম ঈদেরই রিনাদের বাসায়, রিনাদের নিজস্ব ফ্ল্যাটে। যেটা আবার লাইটিং করছে। ঈদ মুবারক, ঈদ মুবারক দিয়া, রমাদান মুবারক। পলাশ ভাই তো উপরে থাকে, ওনার বাসায় এখন গেলাম না, কারণ ওনার বাসায় পর্যন্ত বহুবার যাওয়া হয়েছে। এবার ফার্স্ট ঈদ ওনাদের নতুন ফ্ল্যাট, এই জন্য ওনাদেরটাই যাই। দেখি তারপরে তো যাবোই, পলাশ ভাই তো আছেই। নতুন ফ্ল্যাটে আসলাম, নতুন ফ্ল্যাটের গোছান। ও বাবা কি সুন্দর করে গোছাইছে, বিশাল করে। এই বাসা দেখছে কত বড় ফ্ল্যাট। এই রুমটা আমি ওরা দিতে না করছি, তারপরে ওইটা ওরা দিচ্ছে। বাবা কি সুন্দর করে ডেকোরেট করছে। ও বাবা অনেক সুন্দর হয়েছে তো, ফার্স্ট ক্লাস। খুব লাইটিং করে, টিভি লাগাইয়া খুব সুন্দর করে করছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে রুমটা। আবার এদিকে জানালা আছে সুন্দর। এদিকে আবার এই যে সুন্দর শোপিস করছে ডেকোরেট করে। আর এদিকে ওয়াশরুম, এই ওয়াশরুম সুন্দর করে সাজাইছে। এটা সুন্দর হয়েছে। এই জায়গাটা অনেক বড় জায়গা, বিশাল করে নিচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে খোলামেলা হতে। এই তো ছোটদের পাকঘর, পাকঘরও সুন্দর করে ডেকোরেট করছে। পানি মেশিন খুব সুন্দর করে সাজাইছে। খালি পলাশ ভাই আর নারী হইলো, আমাদের কিছু হইলো না করে। আমাদের টাকা সব নিয়ে গেছে সরকারে। এটা দিচ্ছে স্বপ্না, স্বপ্নার মেয়ে আছে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ওরা এখন ময়ূর দেখে, এই ময়ূর দেখে দেখে ঈদ করতেছে। মিমি আজকে সকালে ফোন দিছে আফরিনরে, ইয়ারে, শারমিনরে, কয়েকটা ময়ূর দেখাইছে। আর এটা হচ্ছে জামান ভাইয়ের রুম, আর হচ্ছে আরেক রুম। সব রুমেই এখনো মোটামুটি গোছাই করছে, আর অনেক গোছানো বাদ আছে। যাই হোক, তারপরে সুন্দরভাবে গোছাইছে ওনারা। ও আচ্ছা, এটা আর একটা ওয়াশরুম, সুন্দর। এটা হইতেছে আর একটা রুম এদের। এটা হইতেছে ওদের রুম। ওদের তো এসি দিয়ে দিচ্ছে না, ভালো হয়েছে, সুন্দর। হ্যাঁ সবাই, এটা হইতেছে ওদের রুম, সুন্দরভাবে বসেছে। আর রুম আছে কোনো? ওই সাইডে আর একটা রুম আছে। এটা হইতেছে ফারাবির রুম। ফারাবি সুন্দর করে ঘুমাইতেছে নাক ডেকে। ফারাবির রুমটা অনেক সুন্দর করে গুছাইছে। ফারাবি রুমটা শুনে অনেক সুন্দর হয়েছে। ফারাবি এটা শুনে আরো সুন্দর হয়েছে।
সুন্দর করে সাজাইছে, আবার মাল্টি কম্বিনেশন করে পর্দা লাগাইছে যাতে দেখার একটা সৌন্দর্য বাড়ানোর জন্য। আবার এখানে আবার লাইটিং সিস্টেম আছে, এগুলি সব অ্যাভেঞ্জার, এগুলি সব ছোটোকালে মানে বিভিন্ন সময় গিফট পাইছে বিভিন্ন মানুষের থেকে, মানে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যত কিছু আছে গিফট সব এখানে সাজাইছে। আবার এখানে একটা কোরবানির কুড়াল আছে, এটাতে গরুর মাংস কাটবে কোরবানির সময়। সুন্দর হয়েছে বিছানাটা। এটাতে ওয়াশরুম ফারাবে সব সুন্দর সুন্দর কমেন্ট ফিট করছে ওরা, সুন্দর হয়েছে। তো এই হচ্ছে ওদের ঘরের রুম সামারি। আর এই রুমটা ওরা মানে ড্রয়িং রুম ডাইনিং রুম একসাথে করাতে অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আবার এদিক দিয়ে একটা ফ্রিজ আছে, আর একটা ফ্রিজ, আর এখানে আরেকটা বারান্দা আছে, বারান্দার পাশে আবার গার্ডেনিং করা আছে ওদের, এটা ওদের গার্ডেনিং করছে ওরা। আর এখানে পাখি আছে টিয়া পাখি, ময়না পাখি, বক পাখি। আর এদিকে একটা দরজা আছে, এটা দিয়ে এটা লাগাই দেওয়া যায় সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে। তোমরা সবাই এখানে আনন্দ করতেছে। তারপর তো এখন একটু হাঁটতে পারতেছে, ওনারও ভালো লাগতেছে, সুন্দর হয়েছে। এখন আসলাম ঠিক উপর তাল হইতেছে পলাশবের বাসা, সেই আবার ঈদ মোবারক। ওনারটাও সেই ওনারটাও তো আগের থেকে গর্জিয়াস ভাবে সাজানো। ডক্টর এস এম মঞ্জুরা রাহি, সিভিল সার্জন। এখানে আসলাম। জাহান ভাই কি অবস্থা? ভালো করছেন? বাহ, এখানে খাবার বাহার পুরো পলাশ ভাই। এখানে অনেক আইটেম খাবারের, ফুচকা, অনেক কিছু যা হয় সবসময় বাসায় সেরকম। খাবার দেওয়া যায় না। মিম এই যে দেখ বেয়াদব, ঈদ মোবারক। এই তোর বাসায় বলে ময়ূর আসছে আজকে? হ্যাঁ, এই যে তোমার সাথে কথা বলছে, এটা একটা ভিডিও হইতে হইব না যে তুমি শ্রীলঙ্কার থেকে আমাদের সাথে কথা বলতেছ। এই ঈদ মোবারক কইতেছে মানে কি খাইছে? ময়ূরের মাংস। এই যে নুহা আইসা পড়ছে, নুহা বিড়াল আইসে। নুহা দেখছো আমাদের? আর কই গেছো ঘুরতে? আচ্ছা ঠিক আছে। আমরা সবাই চা খাইতে বসছি রিনার বাসায়। ঝাল লাইট, সুন্দর ঝাল লাইট লাগাইছে। ওদের এই দরজাটা বেশি আকর্ষণীয়। হ্যাঁ, আর খুললে আবার একটা জিনিস। আমরা চা খাইতে বসছি, সবাই চা খাই। এখানে একটা ফ্ল্যাট দরকার ছিল। একবার সুন্দর সুন্দর ছবি তুলো কিন্তু। ছবিতে দুই আরিয়া তোমার অনেক সুন্দর হয়েছে ড্রেস। হ্যাঁ,
নতুন বাসায় নতুন ড্রেস। এবার তোমার জামাটা সুন্দর হয়েছে। এই যে ওয়াফির লগে মিলছে কালারটা। ওয়াফির সাথে ওয়াফি দাঁড়াও, আপুর সাথে দাঁড়াও। ওয়াফির সাথে দাঁড়াও, ভাই দেখি আপু। হ্যাঁ সুন্দর হয়েছে, আচ্ছা এবার ইয়ারে দাও। একটু বাগান। এই যে আমি আইছি। আরিফ বের করতেছে আইসে অনেকক্ষণ পরে সে
এই দুইজনে দোষ না, এটা ভুল বুঝাবুঝি জাস্ট আর কি। চটপটি আছে না? চটপটি আমি করে দিছি কারণ ভাই চটপটি খেয়েছি সকালবেলা। হ্যাঁ আছে তো, এই যে এখানে সব দেওয়া আছে যেটা। হ্যাঁ আমি সব লিখে দিই, ওইখানে বসে দিব, বুকে রেখে দিলেই তো হয়। হাড়ি এগুলি গরুর মাংস, খাসি। এই জন্য ঝাল নাই। তোমার প্লেট কই? আমাদের ঈদ শেষ, চলো। ঈদ মোবারক শেষ, আবার আগামী বছর। ওকে, ব্যাংকক থেকে ঘুরে আসো। সবাই আসছে দিয়াবাড়ি পার্কে, এখানে আসছে রিয়া অনেক সুন্দরভাবে সাজিয়ে আসছে। তার অনেক অহংকার, তার এখন নিজস্ব একটা রুম আছে, এই জন্য সে অনেক অহংকার করে আমাদের সাথে। এখন আর আগের মতো কথা বলে না অহংকারের জন্য। এটা হইতেছে দিয়াবাড়ি পার্ক। আসলে ওরকম কিছুই না, ঘুরে ফিরে সব একরকমই। মানে কালকে এক জায়গায় গেছে আনন্দ রিভার ভিউ পার্কে, ওটাও একরকমই দেখতে। আসলে মূল কত ঘোরার জায়গা নাই, একটু খালি মাঠ আর আছে, এটাই, আর কিছুই না। আর যদি ব্যাংকক হইতে তাহলে তো কথাই নেই। আরে ইউটিউবে উল্টা পাল্টা বক্তব্য দেখে লাভ নাই। ইউটিউবে মানে কিছু কন্টেন্ট আছে যে উল্টা পাল্টা ছাড়া যে এমনভাবে বক্তব্য দেয় যে এত সুন্দর এত সুন্দর এত, আসলে ওরকম কিছুই না। আমার কাছে দিয়াবাড়িরই মানে জিনিসগুলি মানে আহামরি কোনো কিছু না, এর থেকে 300 বিরগুলি আরো ভালো। গরুর মাংস, গরুর বট না এটা? গরু লাল গুনা, গরু লাল গুনা, এটা গরু কলিজা, গরু এটা কলিজা, হাঁসের লাল গুনা, ও সবই আছে আপনার কাছে। এটা বট গুনা, এটা হইলো কাঁকড়া। কাঁকড়া, ও আপনি তোমার কাঁকড়াও আছে। আচ্ছা আমরা ঘুরে আসি দেখি। সুন্দর সুন্দর চা, মালাই চা, কাপ সাজায় রাখছে, জুস, বিভিন্ন জুস জুস এই আছে। আর এখানে এই যে রিনার বান্ধবী হাঁসের লাল গুনা বিক্রি করতেছে। এটা রিনার ছোটকালের বান্ধবী ছিল, সে লেখাপড়া খারাপ করাতে তার মা তাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরপরে সে এই কাঁকড়া ধরে ধরে নিয়ে আসে এবং সে বিক্রি করে এগুলো। আর এটা হচ্ছে রিনা আসছে এখানে, সে তার পুরাতন বান্ধবীর সাথে দেখা করতে এখানে সে অবস্থা। এটার মধ্যে যদি আমার আর চুপ যাইছ বদমাইশ। একটা ছোট ঘোড়া, এটা ঘোড়ার বাচ্চা। এখানে সবাই বসছে নিজের মতো। বাচ্চাদের খেলনা টেলনা আছে কিছু। এই হইতেছে মূলত দিয়াবাড়ি লেক পার্ক। বাংলাদেশের মানুষের ঘোরার কোনো জায়গা নাই। সুন্দর করে মারো, নিশানা বুঝছে আগে। দুইটা আহা
আরে বাহ, একটু প্রথমে মেরে দিছে। বাহ বাহ, আরে বাহ, এবার মিলাও। হ্যাঁ দিচ্ছে। ভিতরে ভিতরে, হ্যাঁ good. আসলাম এই সোয়ার্কিতে, ওখানে ঘুরে ঘুরে আমরা এই যে দিলাম হাইক্রিয়ার সোপ। এটা হচ্ছে এইটাতে খাওয়া টমিয়াম সোপ, এটা কিন্তু ভালো, যদি অভ্যাস থাকে তুমি খাইতে পারো, খাইলেন খুব মজা আসছে। একটু খাইয়া দেখ, সবাই এখানে আসছি। কফি কোথায় যাও মার সাথে? পদ্মা যাও মা ঘাটে? কি খাইতে? ইলিশ খাইতে হবে ওখানে যাই। তুমি ভালো আছো? খালু এখন, খালু কোথায় আসছেন আপনি? পদ্মা হিলসা প্রজেক্টে, হ্যাঁ দেখা যায়। বাড়িতে এই যে আমরা সবসময় এই কুটুম বাড়িতে আসি, মাওঘাটের কুটুম বাড়িতে। আমরা আর্মিরা আসছে, ওই যে ওদের গাড়ি। আর এই যে আমরা তাজা মাছ নিলাম, এই যে এই 3টা তাজা মাছ নিলাম। যারা আসছে অনেকদিন পরে। তোমার তো ব্যথা করতে হাঁটছো না? তাহলে তুমি মাছ ভাজতেছো? ওই বাবা রে, ঠিক আছে, সুন্দর। ওয়াফি আমাদের মাছ ভাজা, ইলিশ মাছ ভাজি দিয়া তারপর আমাদেরকে খাওয়াবে সে। ঠিক আছে, আমাদের মাছ খালি দই যায় নাই। আমাদের পেঁয়াজ এসে পড়ে। এই ওয়াফিরে বাদ দিয়ে দাও। আমাদের এই যে খাওয়া দাওয়া শেষ, এই পেপসি কোক টুক আছে। আর যে এই ভাই সবসময় আমাদের জন্য অনেক কষ্ট করে। ভাই থ্যাংক ইউ ভাই, আপনি নিজে করে দিয়ে গেছেন সব কিছু। কি খান দই? এখনো খাওয়াই নাই কেন? খোলো। আমরা খাওয়া দাওয়া করলাম, করার পরে এই যে এখানে আসলাম নামাজ পড়তে। পশ্চিম শিমুলিয়া আদমদিনা গান হচ্ছিল, এখানে আবার মহিলাদের ব্যবস্থা আছে। ওরা গেছে এখানে ওই পাশে আর কি, ওখানে নামাজ পড়তে। চিপস আর চকলেটের অভাব নাই। ওনারা বলো, ওরা আসছে কক্সবাজারে, কক্সবাজারে বিচে বসে আছে সবগুলো। এখানে ওয়াফি
লোকে পুরো পরিপূর্ণ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ, এই যে পদ্মা ব্রিজ, এটা হচ্ছে মিনি কক্সবাজার। আর হচ্ছে শারমিন সাহেব, সে কক্সবাজার আসছে, মিনি কক্সবাজার পদ্মা রিসোর্ট। আমাদের খালু এটি দেখান তো, খুব সুন্দর খাবারের জায়গা আছে এখানে। এক একটা জায়গায় এক একভাবে রাখছে, খুব সুন্দর করে খাবারের সিস্টেম। এখানে মাছ আছে, এই যে মাছ নিয়ে ওজন দিয়ে তারা বিক্রি করবে। এই এখানে চা খাওয়ার ব্যবস্থা নেই। দুজনে আম পাকতেছে। এই জায়গাটা সুন্দরই পদ্মার করে, বিভিন্ন কটেন্ডার থেকে এদিকে বসবো, বিভিন্ন কটেজের মতো করে সরে যাচ্ছে। যে যার পরিবার পরিজন নিয়ে আসছে, খাওয়া দাওয়া করতেছে, আনন্দ করতেছে। দূরে পদ্মা ব্রিজ, দূরে পদ্মা সেতু, আর এখানে ওরা এই যে এখানে সবাই নামাজ পড়ছে। এটা হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটা সুন্দর করছে ওরা। হ্যালো, আসেন আসেন। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে বেশো আসমানি তাবির। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে বেশো আসমানি তাবির। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভালাইতে। যে যাকাত মুর্দা মুসলিমেরা ভালাইতে। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। आज भूले जा तोर दोस्त दुश्मन हाथ मिला हाथे আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মেলাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাল হৃদয়ের তস্তরিতে শিরলে তাহিরে ঢাল হৃদয়ের তস্তুরিতে শিরনি তৌহিদে তোরে দাওয়াত কবুল করবেন হযরত হাই মুনি উম্মীদ তোর দাওয়াত কবুল করবেন হযরত আয়ে মনে উম্মীদ ওমর রমজানের ওই রোজার